দীর্ঘ প্রতীক্ষার পর আবারও আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এই নির্বাচন ঘিরে উত্তেজনায় পারদ বাড়ছে ক্যাম্পাসে। তবে রাজনীতি, ক্ষমতা, নেতৃত্বের লড়াইয়ের বাইরে রয়েছে সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন, আশা আর প্রত্যাশা। কেমন নেতৃত্ব চান তারা, কিভাবে দেখতে চান আগামী ডাকসুকে? চলুন শুনি সাধারণ শিক্ষার্থীদের চোখে ডাকসু নির্বাচন। যেটা বলার আছে ছাত্র হিসেবে বা ছাত্রী হিসেবে, হ্যাঁ, তো এটা আমাদের এডুকেশন লেভেলে হোক, এটা হচ্ছে আমাদের ইমোশনাল লেভেলে হোক, যে আমরা একটা ছাত্র হিসেবে আমরা একটা পার্সনের কাছে গিয়ে যাচ্ছি বা আমাদের সিনিয়রদের কাছে গিয়ে যাচ্ছি, প্লাস আমাদের এডুকেশন সিস্টেম কেমন হোক সেটা যেন আমাদের ওপিনিয়নগুলো বা আমাদের যা বলার আছে সেটা যেন ওরা শোনে বা ইন্টারেস্ট দেখায়। হ্যাঁ, আমার মনে হয় সেই লেভেলটা যদি পার করতে পারে, দ্যাট ইজ মোর দেন এনাফ ফর দ্য ফার্স্ট স্টেপ। এই ডাকসুর মাধ্যমে আমাদের ভবিষ্যতের নেতারা সামনে এগিয়ে যেতে পারবে। আমরা দেখেছি দীর্ঘ 16 বছর একটা আওয়ামী স্বৈরাচারের ভেতর আমরা ছিলাম, এবং এর অন্যতম প্রধান কারণ দেশের ক্যাম্পাসগুলোতে আওয়ামী স্বৈরাচার তাদের বিভিন্ন গুন্ডা বাহিনী রেখে ছাত্রদেরকে দমন করেছে। দীর্ঘ 6 বছর পর আমাদের ডাকসু নির্বাচনটা হতে চলেছে, সেহেতু আপনারা দেখেছেনই যে এখানে বাইনারি এখনই তৈরি হয়ে গেছে। এখানে দুইটি পক্ষ, একটি পক্ষ যারা জুলাই অভ্যুত্থানের পর থেকেই বলতে চাচ্ছে যে যেন আমাদের ডাকসু নির্বাচন হয়, খুব দ্রুত হয়, এবং একটি পক্ষ কোনোভাবেই চাচ্ছে না যে ডাকসু নির্বাচন হোক। সুতরাং আমি মনে করি একজন বিশ্লেষক হিসেবে যে সামনে হয়তো বিশৃঙ্খলা হইতে পারে, যেরকম অন্যান্য ক্যাম্পাসগুলোতে হয়েছে। বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে ডাকসু পিছিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তো এক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে যেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে কঠোরভাবে এটি দমন করে। আমরা যেই জেনারেশন আছি আমরা কোনো ভোটই দিতে পারিনি। আমার জন্ম 2005-6 সাল। আমাদের এই জেনারেশন জেনজি, আমরা যে ভোট বলে কিছু আছে, ভোট যে দেব এই নিয়ে আমাদের কোনো আইডিয়াই নেই। সো এই ডাকসুটা হচ্ছে আমার জীবনের প্রথম নির্বাচন, এবং এই নির্বাচনে আমি দেখব যে যোগ্য, যে আসলে ক্যাম্পাসে কাজ করবে, যে টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, ভিপির রুমে ভিসির রুমে গিয়ে বেয়াদবি করবে না, এরকম ধরনের, এবং মানে বড় ভাইয়েরা যাদেরকে মানে হল এতদিন চাকরি করার কথা, ছাত্রত্ব শেষ, তারা এই হলে বসে থাকে, হলে বসে ছাত্রদের উপর জুলুম করে, অত্যাচার করে, চাঁদাবাজি করে। এবং এই বড় ভাইদের জায়গায় আমরা একেবারে সত্যিকারের ছাত্র যারা আসলে ছাত্রদের নিয়ে কাজ করবে, এরকম ডাকসু চাই। আর আমাদের প্রত্যাশা অবশ্যই থাকবে যে সুষ্ঠু একটি নির্বাচন, যেহেতু আমরা প্রায় 2000-এর বেশি মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে আমাদের এই প্রেক্ষাপটে আমাদের ডাকসু নির্বাচনটা দেওয়া হয়েছে। দীর্ঘ 6 বছর পর আমাদের এই ডাকসু নির্বাচন হচ্ছে। আমরা চাই একটি বৈষম্যহীন ডাকসু নির্বাচন। আমরা একটি বৈষম্যহীন ডাকসু নির্বাচন প্রত্যাশা করি। সাধারণ শিক্ষার্থীদের মতামত সুস্পষ্টভাবে বুঝিয়ে দেয় ডাকসু নির্বাচনের গুরুত্ব এখনো অক্ষুণ্ণ। তবে সে নির্বাচন যেন প্রহসনে না পরিণত হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষকে। স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনেই পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য ফিরিয়ে আনতে। এমনটাই শিক্ষার্থীদের প্রধান চাওয়া। মোহাম্মদ সোহান, ঢাকা বিশ্ববিদ্যালয়।